নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিও। আজকে যেখান থেকে শেষ করেছিলাম কালকে, সেখান থেকেই ভিডিওটা শুরু করছি। আর যারা আমার ভিডিওটা দেখেননি তাদেরকে বলবো আপনারা একটু আমার পুরনো ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। 1952 সালে একদিন শ্রীমৎ স্বামী শম্ভুদানন্দজি মহারাজ তাকে জানালেন যে সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ আসছেন এবং তার কাছ থেকে আশ্রমে সদ্য যোগদান করা ব্রহ্মচারী জয়রামকে মন্ত্রদীক্ষা নিতে হবে। কিন্তু জয়রাম ভাবতে শুরু করলেন যে যাকে তিনি একবারও দেখেননি তার কাছ থেকে তিনি কেমন করে মন্ত্রদীক্ষা গ্রহণ করবেন। শেষে স্থির করলেন যে পূজ্যপাদ মহারাজ এলে তাকে দেখে যদি তার মনে হয় যে এনার কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে তবেই তিনি নেবেন, নতুবা আশ্রম ত্যাগ করে হিমালয়ে চলে যাবেন। 13 বা 14 ডিসেম্বর পূজ্যপাদ শঙ্করানন্দজি মহারাজ আশ্রমে এলেন। তাকে একটি হল ঘরে বসানো হলো। সাধু, ব্রহ্মচারীরা এবং ভক্তরা তাকে প্রণাম করলেন। জয়রামও প্রণাম করেছিলেন। তারপর তিনি জানলা দিয়ে পূজনীয় মহারাজের সেই অপূর্ব রাজকীয় উপস্থিতিটি দেখেছিলেন। পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের চোখ দুটি ছিল যেন অন্তর্মুখ। পূজনীয় মহারাজের মনে হলো কি অপূর্ব এই পবিত্র দিব্য পুরুষ। ঠিক করলেন যে এনার কাছ থেকেই মন্ত্রদীক্ষা নেবেন তিনি। 1952 15 ডিসেম্বর তার মন্ত্রদীক্ষা হলো। পূজ্যপাদ শঙ্করানন্দজি আশ্রমে আরও 15 দিনের মতো ছিলেন। এর মধ্যে 2 বার তিনি পূজনীয় মহারাজের কাছে যাওয়ার সাহস অর্জন করেছিলেন। নিজেই তিনি সে কাহিনীর স্মৃতিচারণ করতেন। একদিন সকালে আমি মহারাজের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করব ভাবলাম। তাকে দেখতে খুব গম্ভীর ছিল আর গলার স্বরও ছিল রাশভারী, তাই যে কেউ তার কাছে সহজে যেতে পারত না। যে মুহূর্তে আমি তার কাছে এসে পৌঁছেছি সেই মুহূর্তে তিনি গম্ভীর গলায় বলে উঠলেন, নট সো এয়ারলি। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে চলে এলাম। আর একদিন আমি পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ, স্বামীজি বলেছেন যে পূজা খুব অল্প খরচের মধ্যে সম্পন্ন করতে হবে, কিন্তু এখানে দুর্গাপুজো খুব বড় করে সম্পন্ন করা হয়। শুনে পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ বলে উঠলেন, স্বামীজি নিজেই বেলুড় মঠে দুর্গাপুজো চালু করেছিলেন। আমি খুব ভয় পেয়ে তাড়াতাড়ি চলে এলাম। এই প্রসঙ্গে আর একটি ঘটনাও তিনি বলতেন। আমি পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজের সেক্রেটারি পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, যিনি সতীনাথ মহারাজ নামে পরিচিত ছিলেন, ওনাকে বললাম যে আমি জপমালা পেতে পারি কি না। শুনে সতীনাথ মহারাজ বললেন যে জপমালার কোনো প্রয়োজন নেই। যদি তুমি পূজনীয় মহারাজের কাছ থেকে জপমালা চাও উনি খুব রেগে যাবেন। বস্তুত সাধারণভাবে তিনি জপমালা দেওয়ার পক্ষপাতী ছিলেন না। স্বামী প্রভানন্দজি, যিনি বরুণ মহারাজ নামে পরিচিত ছিলেন, বেশ কিছুদিন পূজনীয় মহারাজের সেবা করার সৌভাগ্য অর্জন করেছিলেন বলে মহারাজের কাছ থেকে জপমালা পেয়েছিলেন। ইতিমধ্যেই জয়রাম মহারাজ সন্ধ্যারতি শিখে নিয়েছিলেন। এছাড়াও কাজের প্রয়োজনেই এই পর্বে তিনি সাইকেল চড়া ও টাইপ করাও শিখেছিলেন। বস্তুত হাতের 2 আঙুল তর্জনী দিয়ে তিনি খুব দ্রুত না দেখেই টাইপ করতে পারতেন। এই শিক্ষা পরবর্তীকালে অদ্বৈত আশ্রমে থাকার সময় খুব কাজে লেগেছিল। সাইকেলে চড়াটা খুব ভালোভাবে তিনি আয়ত্ত করতে পারেননি এবং 2টি ঘটনার পর এটি একবারেই ছেড়ে দিয়েছিলেন। একবার সাইকেল চড়ে যাচ্ছেন একটি কাজে, এমন সময় হঠাৎ একটি শিশু তার সাইকেলের সামনে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে সাইকেল ঘোরান এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটি নর্দমায় গিয়ে পড়েন। অবশ্য সৌভাগ্যবশত তার খুব বেশি আঘাত লাগেনি।
দ্বিতীয়বার একটি বড় রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছেন। খেয়াল করেননি যে মোড়ের মাথায় ট্রাফিক সিগন্যাল লাল হয়ে গিয়েছে। অন্য দিক থেকে গাড়িগুলি চলতে শুরু করেছে। তিনিও একটু এগিয়েছেন, এমন সময় শুনতে পেলেন যে কে একজন পিছন থেকে চিৎকার করে বলছেন, জি গুরুরাজ, কাহা মরনে যা রহে হো। থেমে যেতেই দেখলেন ট্রাফিক পুলিশ তাকে ডাকতে শুরু করেছে। বম্বে আশ্রমে মন্দির কাজ করার সময়ের একটি মর্মস্পর্শী ঘটনা তিনি পরবর্তীকালে বলতেন। তিনি যখন ঠাকুর ভাণ্ডারে কাজ করছেন, তখন গোপীনাথ নামে একটি 8-9 বছরের বালক প্রতিদিন সন্ধ্যায় আরতি দর্শনে আসত। একদিন সে জিজ্ঞাসা করল, আচ্ছা মহারাজ, পূজারী মহারাজ ফুল ছুঁড়েন আর নানা কিছু করে, এইভাবে পুজো করেন কেন? ভগবানে ভক্তি থাকাই কি যথেষ্ট নয়? একদিন তিনি গোপীনাথকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা গোপীনাথ, তুমি বড় হয়ে কি হবে? সে সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমি সাধু হব। তবে আপনাদের মতো নয়, আমি কোনো নির্জন স্থানে চলে যাব আর ভগবানের ধ্যান চিন্তা করব। এর কিছুদিন পর থেকে গোপীনাথ আসা বন্ধ করে দিল। কয়েক মাস পর একদিন তার বাবা এলেন। মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, গোপীনাথ কেন আসছে না? তার বাবা উত্তর দিলেন, তার ডিপথেরিয়া হয়েছিল, আমরা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সে মারা যায়। মারা যাওয়ার আগে সে 3 বার শ্রীকৃষ্ণ নামের উচ্চারণ করেছিল। পূজনীয় মহারাজ বলতেন যে বালকটি নিশ্চয়ই আগের জন্মে সাধক ছিল, কিছু কর্মভোগ হয়তো বাকি ছিল, এই জন্মে তা শেষ হয়ে গেছে, সে মুক্তি লাভ করেছে। কিছুদিন মন্দিরে কাজ করার পর জয়রাম মহারাজ পূজনীয় শম্ভুদানন্দজিকে ছুটির জন্য প্রার্থনা জানান। শম্ভুদানন্দজি মহারাজ এতে ক্ষুব্ধ হন এবং বলেন যে জয়রাম একজন সক্রিয় ছেলে, সে কেন এভাবে ছুটি চাইছে? ঋষিকেশে গিয়ে রাতারাতি সন্ন্যাস পাবে বলে কি? এছাড়াও তিনি বললেন যে আহমেদনগর জেলার খরার জন্য ত্রাণ কাজ শুরু হয়েছে, সেই সেবায় বরং তার নিজেকে উৎসর্গ করা উচিত। এই কথা শুনে জয়রাম মহারাজ বললেন যে তিনি ত্রাণ কার্যের জন্য যেতে প্রস্তুত। এই কথা শুনে শম্ভুদানন্দজি খুব খুশি হন এবং রাতের ক্লাসে সব সাধু ব্রহ্মচারীদের একথা জানান। আহমেদনগরে ত্রাণ কার্য দেখাশোনা করেছিলেন স্বামী রাঘবেশ্বরানন্দজি মহারাজ, যিনি নরেন মহারাজ নামে পরিচিত ছিলেন। তার সঙ্গে ছিলেন স্বামী আদিনাথ নন্দজি মহারাজ, যিনি কালিদা মহারাজ নামে, এবং স্বামী সৌমানন্দজি মহারাজ, যিনি নরেন মহারাজ নামে পরিচিত ছিলেন। বাকি 3 জন মারাঠি জানতেন না বলে জয়রাম মহারাজের উপর ভার পড়ে আহমেদনগরের ফ্রি কিচেনটি পরিচালনার। ডাল বিক্রি এবং জোয়ার ও আটার তৈরি রুটি দেওয়া হতো গ্রামের মানুষদের। 4 মাস এই ত্রাণ কার্য চলে। এরপর শম্ভুদানন্দজি জয়রামকে পুনরায় বম্বে আশ্রমে ফিরে আসতে বলেন। এই সময় জয়রাম মহারাজ শম্ভুদানন্দজি মহারাজের কাছে 8-10 দিনের ছুটি প্রার্থনা করেন, যাতে তিনি অজান্তা, ইলোর এবং ওঙ্কারেশ্বর দর্শন করে আসতে পারেন। এই ছুটি মঞ্জুর হয়। সেই সময় ওইসব অঞ্চলে যাতায়াত খুব কষ্টকর ছিল, থাকা খাওয়ার ব্যবস্থাও একেবারে ভালো ছিল না। যাই হোক, তারই মধ্যে মহারাজ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কৃষ্ণেশ্বর দর্শন করেন। সেখান থেকে ইলোরা দেখে আসেন, দৌলতাবাদে, তারপর অজন্তা পৌঁছান, কিন্তু ওঙ্কারেশ্বর দর্শন তার আর সম্ভব হয়নি। তিনি ফিরে আসেন বম্বে আশ্রমে। এই পর্বে আশ্রম ফিরে এসে তিনি আশ্রমের মূল কার্যালয়ে কাজ শুরু করেন। প্রথমে অন্য 2 জন মহারাজের এই কাজের দায়িত্ব এলেও কিছুদিনের মধ্যেই এর প্রধান দায়িত্ব চলে আসে পূজনীয় জয়রাম মহারাজের কাঁধে। এই সময় কিছুদিন ধরেই তিনি শম্ভুদানন্দজি মহারাজকে অনুরোধ জানিয়েছিলেন তাকে কয়দিনের জন্য ছুটি দিতে, যাতে তিনি বেলুড় মঠ দর্শন করতে যেতে পারেন। সেই সুযোগ তার কাছে এসে পৌঁছায় 1 বছর পরে। মায়ের আবির্ভাবের 100 বর্ষ উদযাপন উৎসব তখন চলছে।
সেই উপলক্ষে 1954 9 এপ্রিল অক্ষয় তৃতীয়া তিথিতে জয়রামবাটির মাতৃ মন্দিরে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত হবে এবং নাট মন্দিরটিও বড় করা হবে। সৌম্যদানন্দজি মহারাজের নিমন্ত্রণ ছিল। তিনি জয়রাম মহারাজকে তার সঙ্গে নিয়ে চলে এলেন। কলকাতা বিমানবন্দরে নেমে তারা প্রথমে পৌঁছালেন গ্রেট ইস্টার্ন হোটেলে, যেখান থেকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের একটি গাড়ি তাদের নিয়ে গেল গোল পার্কে। সেখানে স্নান খাওয়া সেরে তারা প্রথমে গেলেন বাগবাজারে মায়ের বাড়িতে। মাকে দর্শন করে পৌঁছালেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। তার কাছে এই তীর্থ দর্শন ছিল যেন স্বপ্নের মতো। সেখান থেকে এলেন বেলুড় মঠে। সৌম্যদানন্দজি মহারাজ তাকে কয়েকদিন বেলুড় মঠ থেকে তারপর জয়রামবাটিতে যেতে বললেন। মঠে তখন তার পরিচিত অর্পণানন্দজি মহারাজ ছিলেন। তিনি ব্রহ্মচারী জয়রামকে বেলুড় মঠের সমস্ত স্থান এবং আরও কিছু শাখা কেন্দ্রে নিয়ে যান। বেলুড় মঠে থাকাকালীন একটি মজার ঘটনা ঘটে। সেই সময় তিনি বেলুড় মঠে থাকতে পেয়েছিলেন গিরিশ মেমোরিয়াল বিল্ডিংয়ের ওপরে, পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের ঘরের উপরে। একদিন তিনি ওপর থেকে কাপড় কাচার জন্য ঘরে চাবি দিয়ে নেমে এসেছেন। ফিরে এসে আর চাবিটা পাচ্ছেন না। কার্নিসের ওপর তিনি রেখে গিয়েছিলেন। হঠাৎ তিনি উপর থেকে একটি গলা শুনতে পেলেন। পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ তাকে বেশ কঠিন স্বরে জিজ্ঞাসা করেছেন, তুমি কি খুঁজছো? তিনি উত্তর দিলেন, চাবি। কোথায় রেখেছিলে? মনে হয় কার্নিসে। মনে হয় বলছো কেন? এখানে কার্নিসে। তখন তিনি চাবিটা হাতে নিয়ে বললেন, এই তো চাবি, এটি আমি আমার কাছে রেখে দেব। তোমরা কিছুই খেয়াল রাখো না, ঘরের ভিতরে কে আছে না আছে না দেখেই ঘরে তালা দিয়ে চলে যাও। জয়রাম মহারাজ বুঝতে পারলেন কিছু একটা গণ্ডগোল হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে প্রণাম করে বললেন যে তিনি এই জায়গায় নতুন, তাই এইসব জানেন না। তার কথা শুনে পূজনীয় বীরেশ্বরানন্দজি একটু নরম হলেন এবং চাবিটা তাকে ফেরত দিলেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।